বন্ধুরা, পাহাড় তো আমরা সবাই ভালোবাসি, কিন্তু আপনারা কি জানেন 8000 কাদের বলা হয়? পৃথিবীতে 14টা এমন পর্বত আছে যাদের উচ্চতা 8000 মিটারেরও বেশি। আজকে তাদের সম্বন্ধেই বলবো। এটা কোনো সাধারণ জ্ঞানের ক্লাস নয়, বরং এমন অনেক কিছু জানতে পারবেন যা আগে হয়তো কখনো শোনেননি। আর ভিডিওর শেষে এমন এক পর্বতের কথা বলবো যার উচ্চতা এভারেস্টের থেকেও বেশি। তাহলে এভারেস্টকে কেন উচ্চতম শৃঙ্গ বলা হয় সেটা জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তাহলে শুরু করা যাক। 14 নম্বরে আছে সীসা পাংমা, যার অবস্থান তিব্বত বা চীন। উচ্চতা 8027 মিটার বা 26,335 ফুট। এই পর্বত গোসাইনথান নামেও পরিচিত। সীসা পাংমা 14টা উচ্চতম পর্বতের মধ্যে একমাত্র যেটা সম্পূর্ণভাবে তিব্বত বা চীনে অবস্থিত, এবং 14টার মধ্যে এটা সবার শেষে জয় করা হয়। এতে প্রথম আরোহণ করেন একটি চাইনিজ টিম 1964 সালে। আজ অব্দি মাত্র 300 জন এটি ক্লাইম্ব করেছে, যা এই 14টার মধ্যে সব থেকে কম। এর কারণ এর দুর্গমতা নয়, বরং এটা আরোহণ করা অন্যদের তুলনায় সহজ। এর কারণ সম্পূর্ণ চীনে অবস্থিত হওয়ায় এর ক্লাইম্বিং পারমিট পাওয়া অত্যন্ত কঠিন। এই পাহাড় চড়তে গিয়ে 33 জন মানুষ প্রাণও হারিয়েছে। 2018 সালে বুলগেরিয়ার গোয়ান পেত্রভ ক্যাম্প 3 থেকে নিখোঁজ হয়ে যায়। 2 সপ্তাহ ধরে খোঁজার পর শুধু তার কিছু জিনিসপত্র এবং ওষুধ ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। 13 নম্বরে আছে ঘ্যাসেরব্রুম 2, যা কিনা পিওকে ও চীনের মধ্যে অবস্থিত। উচ্চতা 8035 মিটার বা 26,362 ফিট। কারাকোরামে অবস্থিত এই পর্বতে প্রথম আরোহণ করেন একটি অস্ট্রেলিয়ান টিম 1956 সালে। ক্যাম্প 1 স্থাপন করে তারা নিচে নেমে আসে। পরে যখন আবার সেখানে ফিরে যান, তারা আবিষ্কার করেন তাদের টেন্ট, খাবার এবং সমস্ত সাপ্লাই তুষার ধসে চাপা পড়ে গিয়েছে। কিন্তু হার না মেনে তারা নতুন রুট স্থাপন করে এবং রাতটা খোলা আকাশের নিচে বিভোয়াক টেন্ট করে কাটিয়ে পরদিন শৃঙ্গে পৌঁছায়। এ পর্যন্ত প্রায় 930 জনই পর্বত আরোহণ করেছে এবং মারা গিয়েছেন প্রায় 25 জন, যা কিনা শতাংশের হিসাবে 8000 মধ্যে সব থেকে কম। কারণ ঘ্যাসেরব্রুম 2-কে অন্যতম নিরাপদ এবং সহজ 8000 মিটার শৃঙ্গ ধরা হয়। 12 নম্বরে আছে ব্রড পিক, যা কিনা পিওকে ও চীনের মধ্যে অবস্থিত। উচ্চতা 8051 মিটার বা 26,414 ফিট। কারাকোরামে অবস্থিত এই পর্বতের বিশেষত্ব হলো এই বিশাল প্রায় 2 কিলোমিটার লম্বা সামিট রিজ, যা কিনা তার নামকরণের কারণ। এই পর্বতের প্রধান শৃঙ্গ ছাড়াও আরো 2খানা শৃঙ্গ আছে, যেগুলো 8000 মিটার উঁচু। প্রথম আরোহণ করেন একটি অস্ট্রিয়ান টিম, যার মধ্যে ছিলেন প্রখ্যাত মাউন্টেনিয়ার হারবান বুল। এ পর্যন্ত প্রায় 377 জন এই শৃঙ্গ আরোহণ করেছে এবং মারা গিয়েছেন প্রায় 70 জন। এই কিছুদিন আগে এই পর্বতে তুষার ধসে 10 জন মারা যান, যাদের মধ্যে ছিলেন বিখ্যাত পর্বতারোহী নির্মল পুরজা, যিনি নিমস দাই নামে পরিচিত। ব্রড পিকে আজ পর্যন্ত একদিনে সব থেকে বেশি মৃত্যুর ঘটনা এটাই। 11 নম্বরে আছে ঘ্যাসেরব্রুম 1, যাও কিনা পিওকে ও চীনের মধ্যে অবস্থিত। উচ্চতা 8080 মিটার বা 26,510 ফিট। এই পর্বতকে বলা হয় হিডেন পিক, কারণ এটি কারাকোরাম রেঞ্জের গভীরে অবস্থিত। তাই এখানে কোনো দুর্ঘটনা ঘটলে হেলিকপ্টার রেস্কিউ বা ইভ্যাকুয়েশন অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এই শৃঙ্গ প্রথম আরোহণ করেন পিট সোয়েনিং এবং অ্যান্ডি কাউফম্যান, এক আমেরিকান দলের হয়ে 1958 সালে। এ পর্যন্ত প্রায় 500 জন এই শৃঙ্গ আরোহণ করেছেন, যদিও এর দুর্গম ভৌগোলিক অবস্থানের জন্য বেশি মানুষ এখানে আসেনি। এই পর্বত জয় করতে গিয়ে প্রায় 30 থেকে 35 জন মারাও গিয়েছে। 10 নম্বরে আছে অন্নপূর্ণা, যার অবস্থান নেপালে। উচ্চতা 8091 মিটার বা 26,545 ফিট। উচ্চতায় দশম হলেও এই পাহাড়ের আরোহণের দুঃসাধ্যতা এবং মৃত্যুর হার অন্যতম বেশি। 1950 সালে মরিস হেরজগ এবং লুইস লেকানাল প্রথম এই শৃঙ্গ আরোহণ করেন এক ফরাসি দলের হয়ে। মরিস হেরজগ পরে সেই রোমাঞ্চকর অভিযানের গল্প তার বিখ্যাত বই অন্নপূর্ণাতে লিপিবদ্ধ করেছেন। অন্নপূর্ণাই হলো মানুষের প্রথম 8000 মিটার শৃঙ্গ জয়। এ পর্যন্ত প্রায় 572 জন এই শৃঙ্গ আরোহণ করেছে এবং সেটা করতে গিয়ে প্রায় 75 জন মারা গিয়েছে। 2014 সালে ভারতীয় পর্বতারোহী অনুরাগ মালু
এই পর্বতে 5,800 মিটার উচ্চতায় প্রায় 1,000 ফিট গভীর এক তুষার ফাটল বা ক্রেভাসে পড়ে যান। তাকে 3 দিন পর সেখান থেকে উদ্ধার করা হয়। তিনি প্রায় মারাই গিয়েছিলেন। ডাক্তাররা 4 ঘন্টা ধরে তাকে সিপিআর দেন, যার পর তিনি আবার শ্বাস নিতে শুরু করেন। নম্বরে আছে নাঙ্গা পর্বত, যা কিনা পাকিস্তানে অবস্থিত। উচ্চতা 8,126 মিটার বা 26,660 ফিট। অন্যতম বিপদসংকুল ও কঠিন আরোহণের জন্য নাঙ্গা পর্বতকে বলা হয় কিলার মাউন্টেন। 1895 সালে এই শৃঙ্গ আরোহণের প্রথম চেষ্টা করা হয়। তারা প্রায় 6,000 মিটার পর্যন্ত পৌঁছেও গিয়েছিলেন। এরপর আরো নানান অভিযান হলেও প্রথম শৃঙ্গ জয় হয় 1953 সালে। এভারেস্ট বিজয়ের বছরেই বিখ্যাত অস্ট্রিয়ান পর্বতারোহী হারমান বুল এই শৃঙ্গে পৌঁছান। তার সঙ্গীরা ফিরে গেলেও তিনি একাই এগিয়ে যান এবং সন্ধ্যে 7টায় শৃঙ্গে পৌঁছান। এরপর অন্ধকারে ফেরার পথে তার জুতোর ক্র্যাম্পন বা কাঁটা হারিয়ে যায় এবং তিনি বাধ্য হয়ে সারা রাত একটা খাদের ধারে দাঁড়িয়ে কাটিয়ে দেন, এক হাত দিয়ে একটা পাথরকে কোনো মতে ধরে থেকে। পরদিন তিনি সন্ধ্যে 7টায় ক্যাম্পে ফিরতে সক্ষম হন, যেখান থেকে তিনি 40 ঘন্টা আগে রওনা দিয়েছিলেন। তিনি একমাত্র ব্যক্তি যিনি একা কোনো 8,000 মিটার শৃঙ্গ প্রথম আরোহণ করেছেন। এই ঘটনা নিয়ে পরে 1986 সালে ক্লাইম্ব বলে একটি সিনেমাও হয়। আজ অব্দি প্রায় 400 পর্বতারোহী নাঙ্গা পর্বত আরোহণ করেছেন এবং মারা গিয়েছেন 96 জন। এছাড়াও 2013 সালে এক মর্মান্তিক ঘটনায় তালিবান জঙ্গিরা বেস ক্যাম্পে 11 জন পর্বতারোহী এবং স্টাফকে হত্যা করে। নম্বরে আছে মানাস, যার অবস্থান নেপালে। উচ্চতা 8,163 মিটার বা 26,781 ফিট। এই শৃঙ্গ প্রথম আরোহণ করেন তোশিও ইমানিশি এবং গ্যালজেন নোরবু 1956 সালে একটা জাপানি অভিযাত্রী দলের সদস্য হিসেবে। 1972 সালে মানাসলুতে সব থেকে বড় দুর্ঘটনা ঘটে। একটা কোরিয়ান অভিযানের ক্যাম্প এক তুষার ধসে চাপা পড়ে যায়, ফলে 5 জন পর্বতারোহী এবং 10 জন শেরপা মারা যান। 2012 সালেও এক তুষার ধসে 11 জন মারা যান। এ পর্যন্ত 3,600 জন এই পর্বত আরোহণ করেছে এবং প্রায় 90 জনের প্রাণ কেড়ে নিয়েছে এই পর্বত। একটা মজার কথা হলো এই পর্বতের 2টি শৃঙ্গ এবং আসল শৃঙ্গ বা ট্রু সামিট অন্যটির সাথে একটা ভীষণ সরু এবং বিপজ্জনক শৈলশিরা বা রিজ দিয়ে যুক্ত। 2021 সালে বিশেষজ্ঞরা তথ্য ঘেঁটে বের করেন যে বেশিরভাগ শৃঙ্গ বিজয়ী ট্রু সামিটে পা রাখেননি। নম্বরে আছে ধৌলাগিরি, যার অবস্থান নেপালে। উচ্চতা 8,167 মিটার বা 26,795 ফিট। প্রথম শৃঙ্গ আরোহণ 1960 সালে একটা সুইস অস্ট্রিয়ান টিম করে। এ পর্যন্ত 700 জন শৃঙ্গ আরোহণ করেছে এবং সেটা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন প্রায় 92 জন। ধৌলাগিরিকে 1808 সালে আবিষ্কার করা হয় এবং অনেকদিন পর্যন্ত পৃথিবীর সব থেকে উঁচু পর্বত হিসেবে গণ্য করা হতো। নম্বরে আছে চৌইউ, যার অবস্থান নেপাল ও চীনে। উচ্চতা 8,188 মিটার বা 26,864 ফিট। চৌইউকে 8,000 শৃঙ্গদের মধ্যে সব থেকে সহজ গণ্য করা হয়। 1954 সালে একটা অস্ট্রিয়ান টিম এই শৃঙ্গ প্রথম আরোহণ করে। এ পর্যন্ত প্রায় 4,000 জন এই শৃঙ্গ আরোহণ করেছে। মাউন্ট এভারেস্টের পর অন্য 8,000দের মধ্যে সব থেকে বেশি, যার মধ্যে প্রায় 50 জন মারাও যান। মজার কথা হলো চৌইউ শৃঙ্গ মোটামুটি ভাবে সমতল, তাই এক্সাক্ট সামিট পয়েন্ট অনেক সময় নির্ণয় করা মুশকিল হয়। 2009 সালে 71 বছর বয়সে ক্লিফটন ম্যালানি চৌইউ সামিট করেন। তিনি সেই সময় সব থেকে বয়স্ক আমেরিকান হিসেবে কোনো 8,000 শৃঙ্গ আরোহণ করেন। এরপর তিনি 23,000 ফুট উচ্চতায় অবস্থিত ক্যাম্প 2-তে নেমে আসেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে তিনি তার এক সঙ্গীকে বলেন, আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, আমি এইমাত্র একটি সুন্দর পর্বতের চূড়ায় আরোহণ করলাম। সম্ভবত এগুলোই ছিল তার শেষ কথা, কারণ এরপর তিনি পুনরায় ঘুমাতে যান এবং আর কখনোই জেগে ওঠেন। 5 নম্বরে আছে মাকালু, যার অবস্থান
নেপাল ও চীন। উচ্চতা ৮,৪৮৫ মিটার বা ২৭,৮৩৮ ফিট। ১৯৫৫ সালে একটি ফরাসি দল প্রথম শীর্ষে আরোহণ করে। লিওনেল টেরি এবং জাঁ কজি প্রথম পা রাখেন। সেটি ছিল সেই সময় সব থেকে সফল ৮,০০০ সামিটের প্রথম আরোহণ, যেখানে প্রায় সব সদস্য সামিট করেছিলেন। এ পর্যন্ত প্রায় ১,০০০ জন এর শীর্ষে পৌঁছেছেন এবং প্রায় ৫০ জন প্রাণও হারিয়েছেন। ২০১৯ সালে একটা ভারতীয় আর্মির এক্সপিডিশন টিম মাকালু বেস ক্যাম্পের কাছে বিশাল পায়ের ছাপ দেখতে পায় এবং তার ছবিও তোলে। তারা দাবি করে সে পায়ের ছাপ ইয়েতির। সে দাবি নিয়ে সেই সময় প্রচুর বিতর্ক হয় এবং দাবির পক্ষে ও বিপক্ষে প্রচুর মানুষ মুখ খোলেন। যদিও স্থানীয় তিব্বতীয় শেরপারা ইয়েতির অস্তিত্ব প্রবলভাবে বিশ্বাস করেন। ৪ নম্বরে আছে লোৎসে। অবস্থান নেপাল ও চীন। উচ্চতা ৮,৫১৬ মিটার বা ২৭,৯৪০ ফিট। এভারেস্ট, লোৎসে আর নুপসে মিলে অর্ধচন্দ্রাকৃতি এভারেস্ট পর্বত গোষ্ঠী তৈরি করে। নেপালের দিক থেকে এভারেস্ট আরোহণ এবং লোৎসে আরোহণের রুট একই, যা ক্যাম্প 3 পর আলাদা হয়ে যায়। লোৎসে পর্বতের ৪টি শৃঙ্গ আছে, যার সবকটি ৮,০০০ মিটারের বেশি উঁচু। কিন্তু সামগ্রিকভাবে লোৎসে প্রধান শৃঙ্গ, যা এদের মধ্যে সব থেকে উঁচু, তাকেই এই ১৪ শৃঙ্গের তালিকায় রাখা হয়। একটি সুইস টিম এই শৃঙ্গ প্রথম আরোহণ করে ১৯৫৬ সালে। এ পর্যন্ত প্রায় ১,৫০০ জন লোৎসে ক্লাইম্ব করেছে এবং মারা গিয়েছেন ৩০ জন। ২০১১ সালে ভারতীয় পর্বতারোহী অর্জুন বাজপেয়ী ১৭ বছর বয়সে সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে লোৎসে ক্লাইম্ব করেন, যা এখনো পর্যন্ত রেকর্ড। তৃতীয় উচ্চতম হল কাঞ্চনজঙ্ঘা, যার অবস্থান নেপাল ও ভারতে। উচ্চতা ৮,৫৮৬ মিটার বা ২৮,১৬৯ ফিট। ১৮৫২ সাল অব্দি কাঞ্চনজঙ্ঘাকেই পৃথিবীর উচ্চতম পর্বত মনে করা হতো। পরে দ্য গ্রেট ট্রিগোনোমেট্রি সার্ভে অফ ইন্ডিয়ার মাপযোগের ফলে এই শিরোপা এভারেস্ট পায় এবং ১৮৫৬ সালে কাঞ্চনজঙ্ঘাকে তৃতীয় উচ্চতম ঘোষণা করা হয়। কাঞ্চনজঙ্ঘার অবস্থান নেপাল ও সিকিম জুড়ে, যেখানে এই শৃঙ্গকে পবিত্র মনে করা হয়। তাই ১৯৫৫ সালে যখন ইংল্যান্ডের জো ব্রাউন এবং জর্জ ব্যান্ড প্রথম এই শৃঙ্গ আরোহণ করেন, তখন সিকিমের রাজার অনুরোধে তারা শিখরের কিছু আগেই থেমে যান, যাতে শিখরের পবিত্রতা বজায় থাকে। আজও ভারতের দিক থেকে এই শৃঙ্গ আরোহণের অনুমতি দেওয়া হয় না। কাঞ্চনজঙ্ঘা নামের অর্থ হলো ৫ রত্ন, যা তার ৫ শৃঙ্গকে বোঝায়। সবকটি ৮,০০০ মিটারের বেশি উঁচু হলেও কাঞ্চনজঙ্ঘা মেইনকেই এই তালিকায় ধরা হয়। এ পর্যন্ত প্রায় ৮০০ জন শৃঙ্গ আরোহণ করেছে। এই শৃঙ্গ আরোহণের দুর্গমতা ও বিপদের কারণে প্রায় ৬০ জন প্রাণ হারিয়েছে এবং কাঞ্চনজঙ্ঘাকে আটহাজারীদের মধ্যে অন্যতম বিপজ্জনক ধরা হয়। ২০১৪ সালে বাংলার ছন্দা গায়েন প্রথম ভারতীয় মহিলা হিসাবে এই শৃঙ্গ আরোহণ করেন, কিন্তু নামার পথে এক দুর্ঘটনায় তিনি ও তার শেরপা প্রাণ হারান। তাদের দেহ আর খুঁজে পাওয়া যায়নি। ২ নম্বরে আছে K2, যার অবস্থান পিওকে ও চীনে। উচ্চতা ৮,৬১১ মিটার বা ২৮,২১১ ফিট। K2কে গডউইন অস্টিনও বলা হয় অনেক সময়, হেনরি গডউইন অস্টিন নামে এক সার্ভেয়ারের নামে, যদিও K2 বা কারাকোরাম নামটি ব্যবহার করা হয়। ১৯৫৩ সালে আমেরিকান ক্লাইম্বার জর্জ বেল K2-র নাম দেন দ্য স্যাভেজ মাউন্টেন বা খুনি পর্বত, যা পরে জনপ্রিয় হয়ে যায়। ৮,০০০ শৃঙ্গদের মধ্যে K2-তে মৃত্যুর হার সব থেকে বেশি। ২০২১ সাল অব্দিও প্রতি ৪ জন শৃঙ্গ আরোহণকারীর মধ্যে একজনের মৃত্যু হয়। পরে সফল শৃঙ্গ আরোহণের সংখ্যা বাড়লেও মৃত্যুর সংখ্যা কমেনি। প্রথম শৃঙ্গ আরোহণ করেন ১৯৫৪ সালে দুই ইতালিয়ান, লিনো লাসেদেলি এবং আজিলি কাম্পাগোনি। এ পর্যন্ত প্রায় ৮৫০ জন K2 আরোহণ করেছেন এবং মারা গিয়েছেন ১০০-র ওপরে। এই পর্বত আরোহণ এতটাই কঠিন যে এর শীতকালীন প্রথম আরোহণ সম্ভব হয় সবেমাত্র ২০২১ সালে। সেটা করে একটি নেপালি দল, যার নেতৃত্ব দিয়েছিলেন বিখ্যাত পর্বতারোহী নির্মল পুরজা। এমনকি ২০০৯ এবং ২০১০ সালে কেউ শৃঙ্গ অবধি পৌঁছতেই পারেনি। ১ নম্বরে মাউন্ট এভারেস্ট। অবস্থান নেপাল ও চীন। উচ্চতা ৮,৮৪৮ মিটার বা ২৯,০৩১ ফিট। পৃথিবীর উচ্চতম বিন্দু। নেপালিরা একে সাগর মাতা বলেন এবং তিব্বতীরা বলেন জোমলাংমা।
8,000 শৃঙ্গদের মধ্যে সব থেকে বেশি মানুষ এই শৃঙ্গ আরোহণ করেছে, প্রায় 7,500। কারণ এটি সব থেকে জনপ্রিয়। এর মধ্যে 620 জন ভারতীয়। এভারেস্টে এত মানুষ আসার ফলে এখানে মৃত্যুর সংখ্যাও সবার থেকে বেশি, প্রায় 350, যার মধ্যে প্রায় 200টি দেহ উচ্চতার কারণে পাহাড়েই পড়ে আছে, নামিয়ে আনা সম্ভব হয়নি। 1953 সালে স্যার এডমান্ড হিলারি এবং তেনজিং নরগে শেরপা প্রথম নেপালের দিক থেকে এই শৃঙ্গে পা রাখেন। কে প্রথম পা রেখেছিলেন তা নিয়ে বিতর্ক হলেও দুজনেই সেই সময় দাবি করেন যে তারা একসাথেই পা রেখেছিলেন। যদিও পরে তেনজিং এক সাক্ষাৎকারে জানান যে হিলারি প্রথম পা রেখেছিলেন। এর আগে 1924 সালে জর্জ ম্যালারি এবং অ্যান্ড্রু আরভিন চীনের দিক থেকে প্রায় শৃঙ্গের কাছে পৌঁছে গিয়েছিলেন। তাদের শেষ দেখা যায় শৃঙ্গ থেকে মাত্র কিছু মিটার নিচে। তারপর আর তাদের খোঁজ পাওয়া যায়নি। 1999 সালে ম্যালারির দেহ পাওয়া যায় উত্তর দিকে ক্যাম্প 4 এর কাছে। তার জামার পকেটে তার স্ত্রীর ছবিটি পাওয়া যায়নি, যা তিনি শৃঙ্গে রেখে আসবেন বলে কথা দিয়েছিলেন। তাহলে কি তিনি শৃঙ্গে পৌঁছে গিয়েছিলেন? সেটা নিশ্চিত করতো যে ক্যামেরাটি সেটি ম্যালারির দেহের সাথে পাওয়া যায়নি। তাই বিতর্কটা আজও চলে। পরে 2024 সালে আরভিনের একটা পা, মোজা ও বুট সমেত উদ্ধার করা হয়। চীনের দিক থেকে প্রথম আরোহণ হয় 1960 সালে। এটি চাইনিজ দল সেটি করে। এবার আসি সেই পর্বতের কথায় যার উচ্চতা মাউন্ট এভারেস্টের থেকেও বেশি, মাউন্ট মাউনা কিয়া। অবস্থান হাওয়াই দ্বীপে, আমেরিকাতে। উচ্চতা 9,303 মিটার আর 30,600 ফিট। হাওয়াই দ্বীপে মাউনা কিয়া আসলে একটি আগ্নেয়গিরি। যদি সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা মাপা হয় তাহলে তা হলো 4,207 মিটার বা 13,803 ফিট। কিন্তু মজার ব্যাপার হলো সমুদ্রের নিচে এর পদতল বা বেস থেকে যদি মাপা হয় তাহলে তার উচ্চতা এভারেস্টকেও ছাপিয়ে যায়। যেহেতু আমরা ভূপৃষ্ঠের উচ্চতা মাপি সমুদ্রপৃষ্ঠ থেকে, তাই এভারেস্টকেই উচ্চতম পর্বত গণ্য করা হয়। যদিও অনেকে মাউনা কিয়াকে পৃথিবীর দীর্ঘতম বা টলেস্ট মাউন্টেন বলে থাকে। তাই এভারেস্ট যদি হয় হাইয়েস্ট মাউন্টেন অন আর্থ, মাউনা কিয়া হলো টলেস্ট মাউন্টেন অন আর্থ। তাহলে আজকের ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু ভালো লাগলে একটা লাইক তো করে দেবেনই, আর সবার সাথে শেয়ার করবেন। আর এরকম আরো কন্টেন্ট দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।